তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গরানিতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চালতা দিয়ে মসুর ডাল রান্না করব। তো এখানে কড়াই বসিয়ে গরম জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে আর ডালটা ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মসুর ডালটা ফুটে উঠেছে। এখন আমি ডালের গাছটা কেটে নেব। যে গেজা উঠেছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। আর যেহেতু ডালটা ফুটে উঠেছে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডালটা ফুটে উঠেছে, আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে দেব। আরও ফুটবে, তাও আমি একটু ঘুটে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে চালটা পিস পিস করে কেটে হালকা সাদা তেলে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দেব এখন। তো বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা তো দিয়ে দিয়েছি। এখন হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপরে 2 থেকে 3 মিনিট রাখবো, এরপরে ফোড়ন দেব। তো বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফোড়ন দেব। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে চালতাগুলোও। এখন আমি নামিয়ে ফোড়ন দেব। এই গরমে চালতার ডাল খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেল দিয়ে দেব ফোড়নের জন্য। আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো সর্ষে। এখন ফোড়ন দিয়ে দেব, ডালটা ঢেলে দেব। তো বন্ধুরা, এই গরমে চালতার ডাল খেতে খুবই ভালো লাগবে। আমি 2-3 বেশি না, হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টকটা বেশি লাগবে তাই। তোমরা যে যেরকম খাবে সেরকম মিষ্টিটা দেবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি আর বেশিক্ষণ রাখবো না, 1-2 মিনিট রাখবো, নামিয়ে দেব। এই যে খুব সুন্দর চালটাটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো। এই যে তো বন্ধুরা, আমি গ্যাস অফ করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশান করে দিও। টাটা, বাই বাই।